রৌদ্রের কি তাপ দেখেন, এতটা রৌদ্র, কেউ নেই, কিটেনগুলো নেই, কেউ নেই। এখন সবাই মানে ছায়াযুক্ত জায়গায় ঘুমিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন একটু ওয়াশ করে রেখেছি, সকালে যে ব্রেকফাস্ট করেছি সব ওয়াশ করে ফেলেছি, ওয়াশ করা হয়েছে। এখন রান্নার কাজের জন্য যা যা করব, টিফিন নিয়েছি, রান্না করব। করলা এনেছি। করলা, এই করলার অনেক অনেক গুণ রয়েছে। এটা এটা একটা ঔষধি সবজি। এই করলা আপনার যে কোনো বয়সের যে কোনো মানুষ খেতে পারে, তবে এটা একটু তিতা থাকে। গরমে তিতা জিনিসের আপনার মুখে রুচি বাড়াবে। আর যারা ডায়াবেটিক রয়েছে তারা কিন্তু চাইলে করলাকে রস খেতে পারেন। করলার রস শরীরের জন্য অনেক ভালো। তার থানকুনি পাতার ভর্তা করব। এই গরমকালের খাবার হচ্ছে ভর্তা, আমি সেজন্য থানকুনির ভর্তা বানাবো। আর হচ্ছে এই যে কাগজি লেবু, লেবুর ঝোল, লেবুর সঙ্গে রসুন, এই যে রসুন আছে, লেবুর সঙ্গে রসুনকে একটু তেলে নিয়ে তারপরে একটু সরষের তেল মাখা করে আপনি যদি একটু পানি দিয়ে লবণ দিয়ে ঝোল করেন, আপনার অনেক মুখের অবশ্যই রুচি বাড়বে, খেতেও ভালো লাগবে। গরমের খাবার হচ্ছে এটাই। আর হচ্ছে বেল, নেড়া বেলতলায় একবারে যায়, কিন্তু আমরা গরম আসলে বেলতলায় বারবারই যেতে হয়, কারণ বেলের শরবত শরীরের জন্য অনেক ভালো। এবং বেল হচ্ছে উচ্চ মান সমৃদ্ধ ফাইবার এবং পুষ্টিকর একটি ফল। অবশ্যই আপনারা বেলের শরবত খাবেন। এবং বেল আপনার পেট কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, এবং সবচেয়ে যেটা হলো এটা গরমের জন্য একটা উপকারী ফল। এটা হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা অনেক ঠান্ডা একটা তরকারি, ভীষণ ভালো। এটা ডাল দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়। বিশেষ করে সাউথ ইন্ডিয়ান মানুষরা কিন্তু সজনে ডাঁটা খুবই খায়। ওরা বলে সাম্বার। ওরা ডাল রান্না করবে, ডালের মধ্যে 2-1টা ডাঁটা দিয়ে দিবে। আর সজনে ডাঁটা ওদের কাছে দেখেছি সজনে ডাঁটা খেতে অনেক অনেক, সজনে ডাঁটার অনেক উপকারিতা বলা শেষ, গুণ শেষ করা যাবে না। যে কোনো মানুষ এই সজনে ডাঁটা খেতে পারবে। বড় এখন যে এপ্রিল মাস, এপ্রিল, এখন দিন বড় রাত ছোট, আমরা সবাই জানি। তাই দিনেই কাজটা আমি খুব করে ফেলি। এটা ট্র্যাডিশনাল একটা জিনিস, আমাদের দেশীয় ঝাড়ু। আমি এখানে আমাদের দেশীয় স্টোরেও পাওয়া যায় এই ঝাড়ুটা, আবার ইয়েতেও পাওয়া যায়, ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। এই ঝাড়ুটা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কান, ভারত, বাংলাদেশ, নেপাল, আমি সবার কাছে এই যে ঝাড়ুটা দেখেছি, এতে ধুলাটা অনেক তাড়াতাড়ি ক্লিন হয়। এখন কত রকমের ঝাড়ু বের হয়েছে, করে নিয়েছি। এখন জিঞ্জি আসছে, জিঞ্জি, কারণ অনেক রৌদ্র, তো রৌদ্রের এটা ও সহ্য করতে পারে না, ও চলেই আসে। কে খাবারও দিয়েছি। আর কিটেনদের অবস্থা দেখেন, কিটেনরা, ছোটো ছোটো কিটেনরা আমার অ্যালোভেরা গাছটা ভেঙে দিয়েছে। এই যে অ্যালোভেরার ঢালগুলি ভেঙে কিচ্ছু রেখেছে। এখন তো কেউ নেই, কতক্ষণ পরে আসবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনার ঘরের দুয়ারের পাশে সবসময় ক্লিন রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মনটাকে উৎফুল্ল করে দেবে। একটা পরিষ্কার জায়গা দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। থানকুনি পাতাগুলোকে আমি
ভর্তা করার জন্য করে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি। থানকুনি পাতার ভর্তা অনেক স্বাদ, এটা গরমকালে খেতে ভীষণ স্বাদ। থানকুনি পাতা অনেক ওষুধি একটি ফল। আর থানকুনি পাতার যে ডাঁটা দেখছেন না, এটাকে জুস করে নেব। আর এটা জুস করে থানকুনি পাতার জুস খাওয়া যায়। ডাঁটাগুলো ভর্তার মধ্যে ডাঁটা ভালো লাগে না, পাতাটা নরম নরম। আর এটা হচ্ছে মানে এই যে এখন থানকুনি পাতার চাষ হয়, এই এই থানকুনি পাতাকে অনেক রকম নামে ডাকে, এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো আপনাদের এলাকায় থানকুনি পাতার রস, থানকুনি পাতার ভর্তা, এটা মুখে রুচি আসে। আর গরমকালে যেহেতু একটা মানুষের মধ্যে একটু হয়, সর্দি সর্দি ভাব থাকে, সব কিছু থাকে, থানকুনি পাতার আজকের আমি প্রত্যেক দিন একটা না একটা ভর্তা বানাই। আজকে আমি থানকুনি পাতার ভর্তা বানাই। এই যে ধনে পাতা নিয়েছি, তারপরে ভর্তা করার জন্য এটা হচ্ছে এটা সালাদের পেঁয়াজ। আবার ইজিপশিয়ান এখান ইমারতি আরবিদেরকেও দেখেছি, মানে শুনেছি আর কি ওদের কাছ থেকে, ওরাও এটা খায়। এটা সালাদ হিসাবেও খায়, আবার রান্না করেও খায়। আরবি লোকদেরকে আমি এটা দেখেছি, সাদা পেঁয়াজটা। আর হচ্ছে এটা ওমানি লেবু, আমাদের দেশীয় কাগজি লেবু যেটা বলে, কাগজি লেবুর সেই ঘ্রাণ। আর মরিচ। আপনি থানকুনি পাতার ভর্তা করার জন্য পেঁয়াজ লাগবে, আপনার পেঁয়াজ যেটা আছে সেটা লাগবে। আমার কাছে সালাদের পেঁয়াজ আছে, আমি সালাদের পেঁয়াজ ইউজ করছি। ধনে পাতা, লেবু, আর একটু লেবু দিব, কারণ একটু টক টক হলে অনেক ভালো লাগে। মানে টক জাতীয় জিনিসগুলো বেশি করে খাবেন, কারণ লেবুতে ভিটামিন সি রয়েছে এবং লেবু আপনার খাবারের রুচি বাড়ায়। থানকুনির ভর্তা পরিষ্কার করে সব পাতাগুলো ধুয়ে নিয়েছি। আর কাঁচামরিচটা আসলে তো প্রবাসে এটা নেই, এটা যদি শিলের পাটায় এটা একটু তেলে নিয়ে যদি শিলের পাটায় করতাম অনেক ভালো। তবে আমি মনে রান্না করা যায়, ডাল দিয়ে অনেক স্বাদ হয়। থানকুনির যেটা তরকারি রান্না হয় সেটার তো অনেক ঘ্রাণ হয়, ডাল দিয়ে রান্না করা যায়। ডাল দিয়ে, থানকুনি দিয়ে, আর সজনে ডাঁটা দিয়ে যদি রান্না করেন তাহলে অনেক খেতে স্বাদ হয়। এই যে এটা হচ্ছে অর্গানাইজার চপার। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক লাগে না, এটার এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলের সাহায্যে অনেক দ্রুত হয় চপারটা। এটা হচ্ছে সাশ্রয়ী আর কি, ইলেকট্রিকের খরচাটা তেমন হয় না, খুব সহজে এটা চপারটা কাজ করে, অনেক সহজ। এটা 10 দিরহাম দিয়ে নিয়েছি, এই চপারটা 10 দিরহাম। এটা অনেক সহজে কাজ করে। এই চপারটাতে হয় কি, একসাথে সব কিছু করা যায় না, আস্তে আস্তে করতে হয়। তবে লেবুটা শুরুতে আমি দিয়ে দেব। যে পিঙ্ক সল্ট দিব, দেখেন একটু পিঙ্ক সল্ট, যে পিঙ্ক সল্ট। আর দিব হচ্ছে অলিভ অয়েল।
অলিভ অয়েল আপনার শরীরের খুবই ভালো উপকার করে। আমি একটু অলিভ অয়েল দেব। এটার মুখটা বন্ধ করে তারপরে জাস্ট এইভাবে টানলেই হয়ে যাবে। দেখেছেন কত, আরও করতে হবে আর একটু, কারণ আমার এখানে আরও পাতা রয়ে গেছে। একসাথে অনেক অল্প অল্প দেই, কারণ একসাথে পুরোটা কখনো ব্লেন্ডার বলেন আপনি, কখনো কোনো জিনিস একসাথে অনেক বেশি ফুল করে দেবেন না। তাতে হবে কি, জারে বেশি করে যদি ফুল করে দেন তাতে আপনার জারটা কাজ করে না, যেটা স্মুথলি একটা ক্যাপাসিটি থাকে না আর কি। ক্যাপাসিটি অনুযায়ী দিবেন, অল্প অল্প করে দিলে হয়তো আপনি, এটা হচ্ছে থানকুনি। আপনি হাত দিয়ে করো, কাটো, কুচি কুচি করো, তার চেয়ে আপনি এভাবে এটা করবেন। আমাদের যে আমরা যারা প্রবাসে থাকি, আমাদের কাছে তো শিলের পাটা নেই। তারপরে আমি একটা যে রেখেছি হামনদিস্তা, যেটা আছে, এটা আছে আমার। তো এটাতে এখন আসলে অতটুকু সময় নেই, মানে আমাদের অনেক কাজ করতে হয়। প্রবাসে যারা থাকে তাদেরকে সব কাজ করতে হয়। কাজ করো, আবার নিজের ঘর পরিষ্কার করো, সব কিছু নিজেকে করতে হয়। সব আপনাদের কাছে এরকম থাকলে এটা দিয়ে অবশ্যই ভর্তা, সালাদ, যে কোনো কিছু করবেন, খুব ভালো মেশ হয়ে যাবে। থানকুনি কতটা, দেখেন ভর্তাটা কতটা পেস্ট হয়েছে, দেখেছেন? এরকম একটা ভর্তা দিয়ে ভাত খাওয়ানো যায়, গরম 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 ভাতের সাথে এইটুকু ভর্তা হলে আর কিছুই লাগে না। আমি তাই গরমকালে একটু ভর্তা রাখার চেষ্টা করি, কারণ গরমকালে মাছ, গোশ এগুলো খেয়ে শান্তি পাওয়া যায় না। দেখেছেন কতটা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন, এবং আপনারা অবশ্যই নিজেদের যত্ন নেবেন, পরিবারের সকলের প্রতি যত্নশীল হবেন। প্রচণ্ড গরম কোথায় নেই এখন। পরিবেশ, আমরা আসলে পরিবেশ, যে গরমটা শুরু হয় অতিরিক্ত, পৃথিবীর যে সুস্থতা, আমরা বলি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, কিন্তু পৃথিবী যে সুস্থ থাকবে সেটা তো আমরা করিই না। আমরা একটা গাছ কাটলে আর 2টা গাছ লাগাই না। তো বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান।